ঠিক ৪৮ থেকে ৪৯ বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া কর্মসূচিকে ফের সামনে আনলেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাবার মতোই কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচি উদ্বোধন করলেন তিনি। পরনে ছিল টি শার্ট আর ক্যাপ। সরকারের প্রতিশ্রুতি আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল, নদী, জলাধার খনন ও পুনর্খনন করা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা তার একমাত্র লক্ষ্য। সাইদুল মানের রিপোর্টে বিস্তারিত। ১৬ মার্চ দেশের ইতিহাসে নতুন বাঁক তৈরি হলো। ১৯৭৭ সালে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। প্রায় ৫ দশক পর বাবার উদ্যোগ নিয়ে দেশ গড়ায় নামলেন তিনি। দিনাজপুরে কাহারোল উপজেলার শাহপাড়ায় খাল খনন কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। আর বাবার মতো কোদাল দিয়ে মাটি কাটলেন তিনি। সরকার আগামী ৫ বছরে প্রায় ২০,০০০ কিলোমিটার নদী, খাল খনন এবং পুনঃখনন করতে চায়। উদ্দেশ্য কৃষিতে বিপ্লব আর প্রান্তিক অর্থনীতিতে প্রাণ সঞ্চার। এ সময় তারেক রহমান বলেন, মানুষের উপকার হয় এমন সব কাজ করতে চায় তার সরকার। বলেন, কৃষকরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। এজন্য তাদের পাশে থাকার প্রতিশ্রুতি সরকারের। আর জনগণ পাশে থাকলে যে কোনো পরিকল্পনা তার সরকার হাতে নেবে জানান প্রধানমন্ত্রী। কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজে এই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বন্ধুদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। টি শার্ট আর ক্যাপ পরা তারেক রহমানকে দেখে অনেকে ফিরে যান শহীদ রাষ্ট্রপতির উদ্যোগ আর পদক্ষেপে। আর যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এজন্য অর্থনীতিতে চাপ পড়েছে, তবুও নির্বাচনী ওয়াদা পূরণ করতে শুরু করেছেন তিনি। নির্বাচনের সময় যেমন আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, এখনো কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ করা সম্ভব নয়। জনগণ সমর্থন দিলে, কারণ আমরা বিশ্বাস করি জনগণই হচ্ছে আমাদের সকল ক্ষমতার উৎস। তারেক রহমান বলেন, সারা দেশে ৪ কোটি পরিবার, প্রতিটি পরিবারের একজন করে নারী ফ্যামিলি কার্ড পাবে, আর কৃষক পাবে কৃষক কার্ড। আর কৃষি প্রক্রিয়াজাত পণ্য বাজারও শক্তিশালী করা হবে। তবে কারা দেশের ক্ষতি করতে চায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? খেয়াল রাখতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। প্রধানমন্ত্রী বলেন, দেশটা গড়ে তুলতে পরিকল্পনা করতে হবে। অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে চান তিনি। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে, ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে না? সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে